নির্বাচনে এখন পর্যন্ত মেঘনা আলম শুধুমাত্র অংশগ্রহণ করেছে, তার নামটা রাজনৈতিক মাঠে প্রচার করেছে, রাজনৈতিক মাঠটা তৈরি করেছে এবং কিছু জায়গায় সংস্কার করেছে মেঘনা আলমের জন্য। ব্যক্তি মেঘনা আলম, হ্যাঁ, এটা ছিল একটা প্রিভিউ। প্রিভিউ মানে বোঝেন, একটা সিনেমার প্রকাশ হওয়ার আগে একটা ট্রেইলার থাকে। এই নির্বাচনে এখন পর্যন্ত মেঘনা আলম শুধুমাত্র অংশগ্রহণ করেছে, তার নামটা রাজনৈতিক মাঠে প্রচার করেছে, রাজনৈতিক মাঠটা তৈরি করেছে এবং কিছু জায়গায় সংস্কার করেছে। ব্যানার পোস্টারের রাজনীতিতে সংস্কার, মাইকিংয়ের রাজনীতিতে সংস্কার, 100 লোক নিয়ে, দলবল নিয়ে, কর্মীদেরকে টাকা দিয়ে কিনে এনে যে মিছিল করার সংস্কার, যেগুলো শুধুমাত্র যে আমরা বলছি খারাপ তাই না, আমাদের আইন এবং আমাদের ইলেকশনের যে রুলস সেটা অনুযায়ীও কিন্তু সেগুলো অ্যালাউড না। একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ির যে সংস্কার, এই জায়গাগুলো কিন্তু অলরেডি এবার নির্বাচনে আমি জিতি না জিতি আমি কিন্তু চেঞ্জ করে ফেলেছি, সংস্কারটা করে ফেলেছি। এবং আমার দেখা দেখি আমি যখন বলেছি যে আমি প্রতি 3 মাসে একবার টাউন হল মিটিং করব যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, এবং একটা অভিযোগ বাক্স রাখবো, উপদেশ বাক্স রাখবো। 3 মাস পর পর যেমন আমরা ভোট চেতে আসি মানুষের কাছে, একইভাবে আমি আমার জবাবদিহিটা দিতে আসবো। এটা যেই দিন থেকে বলেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের অন্য প্রার্থীরা সবার নির্বাচনী ইশতেহারে সাথে সাথে অ্যাড করে ফেলেছে, তারাও টাউন হল মিটিং করবেন। এখন দেখেন, এটা তো একটা সুন্দর উদ্যোগ। আমাকে কপি করে যদি ভালো কাজগুলো অন্যরা করে তাহলে তো আলহামদুলিল্লাহ। সো আমার রাজনীতির মাঠটা তৈরি হয়ে গেছে। যদি আমি বিজয়ী হই আলহামদুলিল্লাহ, যেই কথাগুলো আমি বলেছি, আইনের ক্ষেত্রে আমি যেই সাহায্যের কথা বলেছি, আমি যে ডেন্টাল ক্যাম্পের কথা বলেছি, স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজ করার কথা বলেছি, সেই জায়গাগুলোর কাজের যে আমার সক্ষমতা, সরকারি ফান্ডিং সাপোর্ট থাকলে এমপি হিসেবে সেটা অনেক উঁচু হবে। সেটা যদি না থাকে, বিজয়ী না হই, তাহলে সেই কাজের জায়গাটা হয়তো ব্যক্তিগত জায়গা থেকে সীমিত হবে, কিন্তু কাজটা থেমে থাকবে না। আগামীতে আমি আশা করি নেক্সট 5 বছরে মেঘনা আলম রাজনীতির জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে না। আই এম হেয়ার ফর দ্য লং রান। নেক্সট 5 বছরে দেশ তো সংস্কার করবই। এবং এই যে অসংখ্য কমেন্ট আমি মানুষকে দেখি, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, মজা করে বলে নাকি মন থেকে বলে জানি না, বাট সেটা দেখার একটা সুযোগ তৈরি করার চেষ্টা হয়তো থাকবে ইনশাআল্লাহ।